সুপ্রভাত বন্ধুরা, আজ 23 নভেম্বর রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিনোদন দুনিয়ার সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্য জুড়ে তীব্র শীত এবং ভারী তুষার ঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। দেশব্যাপী শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের জেরে বহু এলাকায় গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই অবস্থায় অনেক এলাকায় মানুষকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বিশ্বের প্রায় 1/3 নারী জীবনে কোনো না কোনো সময়ে ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা যৌন সহিংসতার শিকার হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বুধবার প্রকাশিত নতুন এক রিপোর্টে এই তথ্য দিয়েছে সংস্থাটি। রিপোর্ট অনুযায়ী গত 1 বছরে 16 বছর বয়স বা তার বেশি বয়সী 316 মিলিয়ন নারী ও কন্যা শিশু ঘনিষ্ঠ সঙ্গীর শারীরিক বা যৌন সহিংসতার মুখোমুখি হয়েছেন। ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কারিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার নিতে নরওয়ের উদ্দেশ্যে দেশ ছাড়লে পলাতক বলে বিবেচিত হবেন। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে এই কথা জানিয়েছেন। মাচাদো বলেন, আগামী 10ই ডিসেম্বর শান্তি নোবেল পুরস্কার গ্রহণের জন্য নরওয়ের অসলোতে যেতে চান, যদিও বর্তমানে তিনি ভেনেজুয়েলার আত্মগোপন অবস্থায় আছেন। 3.5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে ইউক্রেনকে 28 দফা খসড়া পরিকল্পনা পাঠালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই খসড়া পরিকল্পনা তৈরির সময় ইউক্রেনের কোনো প্রতিনিধি ছিলেন না বলে জানা গেছে। এখনও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে রাষ্ট্রপুঞ্জে ইউক্রেনের দূত ওই চুক্তিকে অবান্তর এবং অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। পাকিস্তানের ফয়সালাবাদের মালিকপুর শিল্পাঞ্চলে একটি আঠা তৈরির কারখানায় শুক্রবার বিস্ফোরণে শ্রমিক এবং আশেপাশের এলাকার বাসিন্দা মিলিয়ে 18 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ কারখানার ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। বিস্ফোরণের পরে পলাতক মালিকের সন্ধানও চলছে। প্রাথমিক তদন্তে গ্যাস লিক বা বয়লার বিস্ফোরণের তথ্য উঠে এসেছে। আসছি দেশের খবরে। ঝাড়খণ্ডের রামগড় জেলার ভুচুংডিহি গ্রামে ভূগর্ভস্থ আগুনের ঘটনা 7 মাস পার হয়ে গেছে। এর ফলে বনাঞ্চল এবং অবৈধ খনি এলাকা জ্বলছে, যার তাপ এবং ধোঁয়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করেছে। স্থানীয়রা শ্বাসকষ্ট, চোখের জ্বালা এবং পরিবেশগত ক্ষতির মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। প্রশাসন এবং খনি কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। ফলে ভূ অগ্নিকাণ্ড ধীরে ধীরে আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ছে। এই ঘটনা শুধুমাত্র মানুষের জীবন নয়, বরং মাটির উর্বরতা, জলাশয় এবং কৃষি জমিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় মানুষরা। এবছর জম্মু কাশ্মীরের কাটরায় শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্সে পড়ার সুযোগ পাওয়া 90% ছাত্রছাত্রী কাশ্মীরি মুসলিম। অতঃপর ভর্তি তালিকা বাতিল করার দাবিতে জম্মুতে বিক্ষোভে নেমেছে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। বলা বাহুল্য, কেন্দ্রীয় সরকারের নেওয়া মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট পাস করেই তারা সেখানে পড়ার সুযোগ পেয়েছেন। ইতিমধ্যে এই বিক্ষোভে অংশ নিয়েছেন জম্মুর এক বিজেপি বিধায়ক RS পাঠানিয়া। সংঘ পরিবারের দাবি, বৈষ্ণোদেবী মন্দিরের দর্শনার্থীদের দানে তৈরি এই মেডিকেল কলেজে হিন্দুদের থেকে বেশি সংখ্যক মুসলিম ছাত্রছাত্রী পড়ার কোনো অধিকারই নেই। সমস্যা এবং সংকটে দীর্ণ মণিপুর কোনো সরকারি প্রতিনিধি নয়। সফরে গেলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। সেখানে গিয়েই তিনি শান্তি প্রতিষ্ঠার কোনো কথা না বলে হিন্দুত্বের প্রচার শুরু করে দিয়েছেন। শুক্রবার ইম্ফলে পা দিয়েই তিনি বলেন, হিন্দুরা না থাকলে পৃথিবী টিকবে না। তার দাবি, পৃথিবীকে টিকিয়ে রাখার মূল কেন্দ্রবিন্দু ছিল হিন্দু সমাজ। হিন্দু ছাড়া অস্তিত্বই থাকবে না পৃথিবীর। হিন্দু সমাজ অমর। গ্রিসের ইউয়ান, মিশরের মিশরি এবং রোম সাম্রাজ্যকেও হিন্দু সমাজ ছাপিয়ে গিয়েছে বলে জোর দেন ভাগবত। এমন একটি সংঘর্ষদীর্ণ রাজ্যে কোনো কেন্দ্রীয় সরকারি প্রতিনিধি বা নেতা না গিয়ে RSS প্রধান ভাগবতের এই সফরকে ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।
এবার বিজেপি শাসিত রাজ্যগুলিতেও বিএলওদের মৃত্যুর খবর পাওয়া গেল। এসআইআরের কাজের চাপে ফের বিএলওর মৃত্যুর অভিযোগ উঠল। জানা গিয়েছে গুজরাটে এবং মধ্যপ্রদেশে 2 জন করে বিএলওর মৃত্যু হয়েছে। এসআইআর নিয়ে গুজরাটেও বিএলওদের ওপর শারীরিক ও মানসিক চাপের অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের রাজ্যে 2 জন বিএলওর মৃত্যুতে পরিবার এসআইআরের কাজের চাপের অভিযোগ তুলেছে। ওই রাজ্যের কোদিনার জেলায় একজন সরকারি স্কুল শিক্ষক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শ্রমকোডের পর এবার শিক্ষা এবং বিমা ক্ষেত্রেও নয়া বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইউজিসি, এআইসিটিই এবং এনসিটিইর মতো শিক্ষাক্ষেত্রের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার বদলে উচ্চশিক্ষা কমিশন নামের একটি মাত্র নিয়ন্ত্রক সংস্থা তৈরির জন্য মোদী সরকার সংসদে বিল আনতে চলেছে। আসন্ন শীতকালীন অধিবেশনে এই বিল সংসদে পেশ হবে। একই সঙ্গে বিদেশি সংস্থাগুলির জন্য বিমা ক্ষেত্রের দরজা পুরোপুরি খুলে দিতে, বিমা ক্ষেত্রে 100% পর্যন্ত বিদেশি লগ্নির অনুমোদন দিতে সংসদে বিমা আইনের সংশোধনী বিল পেশ করা হবে। এখন রাজ্যের খবর। শনিবার দুপুরে পুরন্দরপুরে বান্ধব সমিতি ক্লাব এবং তৃণমূলের ব্লক কার্যালয় সংলগ্ন পুকুর পাড়ে বিস্ফোরণ হয়। বোমা ফেটে জখম হয় মঙ্গল অঙ্কুর নামের 12 বছরের একটি ছেলে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাবালকের বাবা বলেন, খেলতে গিয়েছিল, বাচ্চা ছেলে তো কি পড়ে আছে দেখে কৌতূহল হয়েছিল। পরে জানলাম বোমাকে বল ভেবে কুড়িয়ে নিয়েছিল। তিনি জানান, বিস্ফোরণে ছেলের ডান হাতে 2 আঙুল উড়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, সেখানেই চিকিৎসাধীন সে। 1 বছর আগে সীমান্তে হাইড্রেন খোঁড়ার কাজ চালাচ্ছিল বিএসএফ। সেখানে খেলতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয় 4 শিশুর। ক্ষতিপূরণের আশ্বাস দেন রাজ্যপাল। অভিযোগ, বছর ঘুরে গেলেও আসেনি কোনো সাহায্য। গত বছর ফেব্রুয়ারি মাসে সীমান্ত এলাকায় ড্রেন খুঁড়ছিল সেনা। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনা গ্রামে সেই সময়ই ঘটে এই মর্মান্তিক ঘটনা। নির্বাচন কমিশনকে দায়ী করে সুইসাইড নোট লিখে বিএলওর ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগরে। মৃতার নাম রিঙ্কু তরফদার। চাপড়া স্বামী বিবেকানন্দ হাই স্কুলে পার্শ্ব শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন তিনি। পরিবারের দাবি, কাজের চাপ নিতে না পেরে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। কবি সুকান্তের জন্মশতবর্ষ উদযাপন করছে এসএফআই ডিওএফআই। শনিবার ছাত্র যুব উৎসবের অংশ হিসেবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে সংগঠনের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবন পর্যন্ত ম্যারাথন প্রতিযোগিতা এবং দপ্তর থেকে রামলীলা ময়দান পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করে 2 সংগঠন। উদ্বোধন করেন বিশিষ্ট পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন দীপালি ভট্টাচার্য, অভিনেতা বাদশা মৈত্র, শিল্পী মনীষ দেব এবং রাজ্যের ছাত্র যুব নেতৃবৃন্দ। সময় হয়েছে নতুন খবর আনার। বর্তমানে রাজ্যে অরাজকতা চলছে। এই পরিস্থিতির বিরুদ্ধে বিকল্পের সন্ধানে সুকান্ত শতবর্ষ পালন করছেন ডিওএফআই এসএফআই। বিনোদন দুনিয়ার খবর। এখন বেশিরভাগ ওয়েব সিরিজ দেখতে শুরু করলেই চোখে ছ্যাঁকা লাগছে। খুন, ধর্ষণ, রক্তারক্তি আর তার উপরে রয়েছে অশ্রাব্য কটূক্তি। পরকীয়ার গল্প এখন জলভাত। কোথাও ভাই বোনের মধ্যে সম্পর্ক, তা কোথাও শ্বশুর বৌমার। এমনকি সিরিজের ভূতেরাও যৌনগন্ধি। কুসংস্কার আশ্রিত গল্পের কোনো সীমা নেই। এরপরে রয়েছে নৃশংস রক্তস্রোত। কে কত নির্মম হতে পারে তার প্রতিযোগিতা শুরু হয়েছে যেন। ওটিটির ছবি আর সিরিজের বিষয় এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, পারিবারিক কন্টেন্টের সংখ্যা সেখানে হাতে গোনা। উদ্বেগ তৈরি হয়েছে দেশের সমাজবিজ্ঞানীদের মধ্যে। শেষে খেলার খবর। শনিবার সেন্ট জেমস পার্কে 7 মিনিটের ঝড়ে 2 পাশের জালে বল গেল 3 বার। রোমাঞ্চকর লড়াইয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে 2-1 গোলের জয়ে শেষ হাসি হেসেছে নিউক্যাসল ইউনাইটেড। অ্যাশেজের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান ট্রেভিস হেডের। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে পার্থে তাঁর শতরান এসেছে 69 বলে। ভাঙলেন 127 বছরের পুরনো একটি রেকর্ডও। সিরিজের প্রথম টেস্টে একটা সময় পর্যন্ত পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে জিতিয়ে উচ্ছ্বসিত হেড। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।